সমকামিতার নাম দিয়ে, শরীফ শরীফার নাম দিয়ে এমন জায়গায় জাতিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী, আপনি ভাবতেও পারেননি। একটা লোক সকালে বলছে আমি শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এটা আজকেই ব্রাহ্মণবাড়িয়া এক জেলায় দেখছিলাম একটু আগে আসার সময়, যে 2 মেয়ে তারা বিয়ে করেছে। আরে ভাই, আপনারা নিজেরাই যদি বিয়ে করেন তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কোনো কাজ নেই, আমরা কি করব? আমাদের কোনো কাজ নেই। আর আমরা জানি বরিশাল বিভাগের মানুষেরা টাটকা জিনিস খায়, তো বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এই সমস্ত জেলার মানুষ নদীর ধারে তো সব টাটকা জিনিস খায়, এদের বউ লাগে 3-4টি করে। আপনারা মেয়েরা যদি বিয়ে করে ফেলেন তা আমরা করব কি? আমরা খুলনা বিভাগের মানুষেরা যাই হোক আছি, তা আপনারা তো আরো সমস্যায় পড়বেন বেশি। কথা বলছেন, মুরব্বী তো বুঝেছে। এ পর্যন্ত থাকলেও আমি একটা কথা বলতাম না, কিন্তু সকালে আপনি শরীফ, বিকালে বলবেন আমি শরীফা লাগছে। আপনি কি বললে শরীফা হয়ে যাবেন? আপনি শরীফা পর্যন্ত বলেও যদি ঠিক থাকতেন তাও তো কিছু বলতাম না, কিন্তু বিকালে এসেই তো বলবেন যে আমি যেহেতু শরীফা, হাইকোর্ট আমারে রায় দিয়েছে আমি শরীফা, আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই। মহিলা হোস্টেলে সিট দিলে আপনি ঠিক থাকবেন? ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আমার খালা আছে। কথা বলেন না কেন? আপনি ওখানে যেয়ে দেখা যাচ্ছে কয়দিন পরে আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু সব যারো সন্তান পেটে নিয়ে ঘুরছে। জাতিকে যারো সন্তান উপহার দেওয়ার জন্য এই শরীফ শরীফা চালাতে চেয়েছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। নাইতে আপনার মেয়ের অবস্থা, আপনার বোনের অবস্থা ঠিক এইটাই হইতো। কথা বলেন না কেন? ও যতই দাবি করুক আমি শরীফ থেকে শরীফা, মাল তো ঠিক আগেরটাই আছে। এই জন্য হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছেন। হুদান, এটাই পথ নির্দেশিকা। এখানে একটা হাদিস এসেছে, বলবো আমি, আপনারা শুনতেছেন? তিরমিজি শরীফের হাদিস। এইটাই আমার ওয়াজের ফার্স্ট পয়েন্ট। ভালো করে শুনবেন, যদি মেনে নিতে পারেন কপাল খুলে যাবে এক্ষুনি, আর যদি মানতে না পারেন ওই যা ছিলেন তাই। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন যেখানে কোরআন নেই, যেহেতু হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ কাকে দিয়েছে? কোরআনকে। বলেন বলেন, আরো জোরে বলুন। পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েত আছে? না, নেই। আমি আজকে চরমনার ময়দান পুরা ঘুরে দেখলাম, মাদ্রাসা, সরসিনার পুরা মাদ্রাসা, সারাদিন এই 2 জায়গায় গিয়েছিলাম। এনএস মাদ্রাসা, যেটা কামিল মাদ্রাসা, যে ঝালুকাঠি, ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে। পুরা মাদ্রাসা গুলো ঘুরে ঘুরে আমি দেখেছি, এই দরবার গুলোতে শিরিক পেলাম না। আপনারা যাবেন। কিছু মত পার্থক্য আমাদের সাথে আছে, ওটা আমিও মেনে নিয়েছি। এখন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষের এটা মেনে নেওয়া লাগবে। তাদের যে খেদমত গুলো, এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির। আপনাদের এই বরিশাল বিভাগে বিশেষ করে এলাকাগুলোতে কোরআনের প্রসার, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, এই যে মহেবুল্লাহ, শাহ মহেবুল্লাহ আহমেদ রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোর যে কাজ কারবার, তারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো ছড়িয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোর কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার। আমি অনেকক্ষণ ছিলাম, এক এক জায়গায় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় কাটিয়েছি। বহু কিছু আজকে আমি এতদিন উল্টাপাল্টা ধারণা অনেকের প্রতি ছিল। মনে করতাম শুধু চট্টগ্রামের বায়তুল শরফের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, এটা বাদ দিয়ে বাংলাদেশে আর মনে হয় সেরকম কিছু নেই। সব জায়গায় যা শুনতাম যে শিরিক বেদাত ভরপুর। আছে, শিরিক বেদাতও আছে, যেমন আটরশি শিরিক বেদাত আছে, মাইজ ভান্ডারি শিরিক বেদাত আছে, সুরেশ্বরী। আপনি যান প্রকাশ্য শিরিক পাবেন। দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এগুলো 100 ভাগের 99 ভাগ শিরিক চলে। এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে জিকির করে। আমার তাহেরি ভাই এ জিকির করছে কার নামে? ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা দোয়া চলছে। আমি নিজে তার মুখে শুনেছি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, ফতে বাবা।
বলেন আল্লাহ বাদে কারো নামে জিকির জায়েজ আছে? হ্যাঁ, যদি চট্টগ্রামের বাইতুল শরফে, চরমনার ময়দানে, সরসিনার ময়দানে যদি আল্লাহ বাদে অন্য কারোর নামে জিকির হয়, আপনারা ওখানে যাবেন না। এই কথা বলেন না কেন? না, আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা হারাম। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াতে আছে। না, 180 নম্বর আয়াত। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আয়াতের পরের আয়াত কি? আয়াতের পরের আয়াত কি? না না না, এর আয়াতের পরেরটা। যাই হোক, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি, বাড়ি যে আপনার দরকার বিশ্বাস না হলে মিলিয়ে নেবেন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 80 নম্বর 180 নম্বর আয়াত। যে কোনো তাফসীরের সাথে মিলাবেন। আল্লাহ বাদে অন্যের নাতে কেউ যদি মিলিয়েও ডাকে, আযারুল্লাযীনা ইলহাদুনা ফি আসমাই, কেউ যদি আল্লাহর নামকে এলহাদ করে, এলহাদ মানে পাল্টিয়ে ফেলা। এই যে আল্লাহর নাম ওরা পাল্টিয়ে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহর নাম আছে একটাও? কোথায় আপনি পেলেন এগুলো? এই জন্য আমি যে সমস্ত দরবারগুলো নিজে দেখে আসলাম, আপনারা দরকার হয় বড় বড় আলেম যারা আছেন দেশে যাবেন দেখতে। যদি দেখেন যে শিরিক বেদাত এখানেও আছে, ওখানে মানুষকে যেতে নিষেধ করবেন। যেহেতু এই সমস্ত জায়গার নিয়মগুলো দেখে আসলাম, এরা জিকির আল্লাহর নামে করছে, এরা দরুদ রাসূলুল্লাহর নামে পড়ছে। কিন্তু কিছু মানুষ যেখানে শিরিক আর বেদাত প্রকাশ্যে, যেখানে আল্লাহর নামই পুরো পাল্টিয়ে ফেলেছে, এমনকি আল্লাহর নামই বাদ দিয়ে দিয়েছে, এই জায়গায় গেলে আপনার ঈমান থাকবে না যাবে? আমি অন্তত থাকতে আপনার ঈমান চলে যাবে, আর আমি বসে বসে ঘাস কাটবো। 55 বছর পর্যন্ত আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো জাতিকে জানাতে চেয়েছিলেন যে আপনারা শিরিক করবেন না নামের ভেতরে, আল্লাহর নামে। রাসূলুল্লাহকে তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলে, আল্লাহর উপরে সম্মান দিয়ে দেয় না। স্থান ঠিক রাখা লাগবে। 1 নম্বরে কে? আল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে মা বাবা। বলেন বলেন, আপনি সিরিয়াল ঠিক না রেখে একবারে মা বাবাকে আল্লাহর উপরে তুলে দেবেন, আপনি ইমান থাকবে? আমার ভাইরা, এবার আমি হাদিসের যে ব্যাখ্যা বলার জন্য এই হাদিসটা পড়লাম। শব্দ ছিল আদাল্লাহুল্লাহ। আমি আরবি গ্রামার যারা বোঝে, জানে, বালাগাত মানতে পড়ায় পড়ে, এখানে বহু আলেম আছে। আপনি একটু বাড়িতে যে ওনাদের আলাদা জিজ্ঞাসা করেন তো, শব্দ নবীজি যদি বলতেন দল্লা ইয়াদিল্লু, তাও বাংলা অর্থ হয়ে যেত। কিন্তু বাংলা অর্থ আসতো সোলাসি মুজাররাদ থেকে আসলে যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে শব্দটা। এর খাসিয়াত আছে 9টা। বাবে ইফআল থেকে যদি কোনো শব্দ আসে, তখন বাংলা অর্থ দাঁড়ায় আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। পিরোজপুরবাসী, এবার একটা সত্যি কথা বলেন তো, যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও চান, আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? আরো জোরে বলেন। এ পর্যন্ত বিশ্বাস করেছেন নাকি হাদিস আমি বানালাম? আরেকটু নিচে যাব, কয়েকজন বলছে। হ্যাঁ, বলেন না কেন? বাংলাদেশে 73টার উপরে এখন রাজনৈতিক দল। কে কি মনে করবেন, খুশি হবেন, রাজি হবেন, দুঃখ পাবেন, আমি ওই দিকে তাকাই না। কোরআন হাদিস সামনে আসলে আমি চোখ বন্ধ করে বলি, কে রাজি হবে, কে দুঃখ পাবে, আমার দেখার দরকার নেই। এই 73টা রাজনৈতিক দল বাংলাদেশে, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমার স্বামীও হয়, ওই দলে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি, আমাকে খারাপ বানাবে কে? সুতরাং ওই রকম দলে আমি আজকে থেকে আর আছি। কারা কারা নেই হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবেন না, দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ ওয়াজ হয়ে গেছে। আর ওয়াজ করা লাগবে? আর কি ওয়াজ আছে? যেই দলে কোরআন নেই, যেই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হোক, আমার স্বামী হোক, আমি আর নেই।
তাহলে এই দেশে কি আর কোন দল থাকার কথা? বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জায়গায় কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই। আপনি যদি ভালো হওয়ার নিয়তেও যান, আপনি কি ভালো থাকবেন? আর আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? এই জন্য দেখা যায় আগে বিড়ি খেত না, এখন বিড়ি ধরেছে। আগে গাঁজা বুঝতো না, এখন গাঁজা খায়। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? বলেন বলেন। এই জন্য এরকম কোন খারাপ জায়গায় যেখানে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি যাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। 2 নম্বরে ওয়া মাউইজাতুন, এর ভেতরে উপদেশ আছে। মাউইজা শব্দের অর্থ 33টা। 1 নম্বরে মাউইজাতুন মানে প্রেসক্রিপশন। কি বললাম? বলেন বলেন। আমরা ডাক্তারের কাছে যান, আপনি মঠবাড়িয়া যদি MBBS ডাক্তার হয়, দেখবেন 4টা জিনিস লেখা থাকে। 1 নম্বরে ওখানে পাবেন ডাক্তারের নাম, ওর নিচে ওনার ডিগ্রি লেখা থাকে। 2 নম্বরে লিখবে আপনার নাম, এবার আপনার বয়স। 3 নম্বরে ঔষধের নাম লিখবে, এর পাশাপাশি ঔষধের ডোজগুলো লিখে দেবে যে এই ঔষধের ডোজ এই। 4 নম্বরে লিখবে যে কয়দিন চলবে এটা, 7 দিন বা 15 দিন বা 1 মাস, এরপরে ঔষধ পাল্টিয়ে অন্য ঔষধ দেবে। আমি কি বেশি বললাম না? ঠিক আছে। কোরআন শরীফ আমি এই প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে এই 4টা জিনিস পেয়েছি। আমার তেলাওয়াতকৃত আয়াত যেহেতু সূরা মায়েদা 54 নম্বর আয়াত, আমরা এই প্রেসক্রিপশন অনুযায়ী কথা বলতে চাই। 4টা ধাপ আছে এখানে, ধাপ আছে 4টা। যেহেতু ভাই একটু সময় দিচ্ছে, আমরা 15-20 মিনিট মতো বললে থাকবেন তো? থাকবেন আপনারা? এবার আপনি এই প্রেসক্রিপশন অনুযায়ী কথা শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাহ ইলা আখির আয়াত। সূরা মায়েদা। কোন সূরা? এইদিকে তাকান ভাই, কষ্ট হয়ে যাচ্ছে। সূরা মায়েদা 120টা আয়াত আছে, 16টা রুকু আছে। মদিনায় নাজিল হয়েছে। মাত্র 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা পড়লাম। আয়াত নাম্বার 54। কত? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? খাবারের প্লেট, দস্তরখানা। এই পৃথিবীকে আল্লাহ দস্তরখানা বানিয়ে আমাদের সামনে পেশ করেছেন। আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে দস্তরখানা তামাম দুনিয়া এটা খাবারের প্লেট। এই আয়াতে এই সূরার নামকরণ দিয়ে আমি তাফসিরে ইবনে কাসিরের ভেতরে পড়েছি, পৃথিবীর মানুষকে আল্লাহ অভয় দিয়েছেন যে খাবারের চিন্তা তোমার করার দরকার নেই, তোমার চিন্তা ইবাদত নিয়ে। খাবারের চিন্তা কার? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেয়নি। এখানে রিজিক নিয়ে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আপনি না খেয়ে মরে যাবেন না, যা লেখা আছে এটা আপনার কাছে আসবে। তা আপনার চিন্তা করা দরকার যেটা নিয়ে আপনি পার হবেন, তার নাম কি? ইবাদত। বলেন বলেন। এই ইবাদতের ভেতরে সর্বোত্তম ইবাদত যেটা, সেই ইবাদতের প্রথম শব্দটা আল্লাহ আয়াতে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যদি কেউ ফিরে যায়। এটা ইরতিদাদ বাবে ইফতিআল থেকে, এর বাংলা অর্থ দাঁড়ায় যারা হক থেকে বাতিলের দিকে মুখ ফিরিয়ে চলে যায়। এই আয়াতটা বাংলাদেশে কত বাস্তবসম্মত আমার মনে হয় ১৫০০ বছর আগে না, এই আজকে এই আয়াতটা নতুন করে আরেকবার নাজিল হয়েছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর ইমানদারেরা, বাংলার ইমানদারেরা, শোনো, তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায়, হক থেকে বাতিলের দিকে মুখ ফিরিয়ে চলে যায়, তোমরা কি মনে করো আমি আল্লাহ দুর্বল হয়ে যাব, আমার আল্লাহর ক্ষমতা একটু কমে যাবে? না। ফাসাউফা ইয়াতিল্লাহ,
এই এদিকে তাকান, এই ছেলে ওটা ওটি কলেজের সমস্যা। এখন গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। হ্যাঁ মুরব্বী, আরেকটু বসতে পারবেন না? যা যা, এই এত মানুষ একসাথে প্রসাব করতে যাচ্ছে, কি জামাতবদ্ধ প্রসাব চলছে? যান একটু তাড়াতাড়ি যান, ওনাদের বের করে দেন তো তাড়াতাড়ি। আমার ভাইরা, আমার যে কথা ছিল প্রথমে, আমরা যদি আজ এই আয়াতটা বাংলাদেশের সাথে মিলাই, আগস্টের 5 তারিখের পর থেকে আমি অন্তত মিলাতে পেরেছি। বহু মানুষ নামে বেনামে আল্লাহর দিন থেকে বিভিন্ন শ্রোতা নাতা সামনে নিয়ে এসে ফিরে চলে যাচ্ছে। আজ এই দেশে একামতে দিন যারা আছে তাদের অনেকে দোষ দিয়ে চলে যাচ্ছে আল্লাহর দিন থেকে ফিরে। বলছে এদেশে জামাত ইসলামের কারণে আমরা আর এদেশের ইসলামে নেই, ইসলামী দলে নেই, আমরা চলে যাচ্ছি অন্যদিকে। আরে ভাই, জামাত ইসলাম দেখে আপনাকে ইসলাম পালন করতে বলছে কে? আপনি তো ইসলাম পালন করবেন আল্লাহর দিন দেখে। এই কথা বলেন না কেন? এই দেশে দিনের কোনো বিধান চালু করতে পারেন না, আর কিছু হলে তখন দিনের বিধান অনুযায়ী বিচার চান। আপনি চলবেন, চলাফেরা করবেন বাংলার ময়দানে, বাংলার ময়দানে চলাফেরা করতে যে আপনার স্টাইল হবে আমেরিকার মতো, ব্রিটেনের মতো, আর ধর্ষিতা হলে তখন আপনি বিচার চাবেন আফগানিস্তানের মতো। এটা পাগলামি না? আপনি চলছেন বাংলার এই জমিনে বাংলাদেশের মতো, চলাফেরা আপনার আমেরিকার স্টাইলে, ধর্ষিতা হলে তখন আপনি বিচার চাবেন সৌদি আরব অথবা আফগানিস্তানের স্টাইলে। এ পাগলামি করা বাদ দেন। আগে আফগানিস্তানের মতো, সৌদি আরবের মতো কোরআনের এই নিয়ম নীতিগুলো এখানে কায়েম করেন, এরপরে দেখেন যে না করে আপনি টিকে থাকতে পারেন কিনা। আসিয়াকে ধর্ষণ করার পরে যেভাবে আওয়াজ উঠেছিল, আওয়াজ তোলার দরকার ছিল না। যদি প্রমাণ হয়ে যেত ওই দিনই তাকে বাইতুল মোকাররমের সামনে সঙ্গে সার করা লাগতো। আমার নিজের জীবনে আমি জেলখানায় যাওয়ার আগে 20 সালে একবার ফতোয়া দিয়েছিলাম। আমার কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে হালসা জেনা করেছিল, তার স্বামী থাকে বাইরের দেশে। এই মহিলা পাশের বাড়ির একজনের সাথে জেনা করে ধরা পড়েছে একেবারে সরাসরি। গ্রামের লোকজন বলছে হুজুর ফতোয়া দেন, যেহেতু প্রমাণ আছে, সব 4টা সাক্ষী আছে, প্রমাণ দিলাম কি 4 জন দেখেছেন? বলছে হ্যাঁ, আমরা একেবারে সব হাতে নাতে ধরেছি, যেভাবে আপনি কোরআন হাদিসের কথা বলেন ওইভাবেই পেয়েছি। আমি বললাম কোরআনে সূরা নূরের নির্দেশ হচ্ছে তাদেরকে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে মেরে সঙ্গে সার করে বিদায় করে দেন। এখন গ্রামবাসীকে যদি বলতাম এটা করেন, তাহলে ওরা যদি আমার কথা অনুযায়ী রায়টা এভাবে কার্যকর করতো, ও সঙ্গে স্যার ওই মহিলা হওয়ার আগে আমি হয়ে যেতাম। ও মহিলা সঙ্গে স্যার হয়তো সকালে সকালে যদি 10টায় হয়তো আমি সকাল 7টায় হয়ে যেতাম। ওই পুলিশ আমার ধরে নিয়ে যেত। যা হুজুর, এ দেশে ফতোয়া দেবেন দেন, এ দেশে কোরআনের আইন চলে, দিনের বিধান এই দেশে চলে। আপনি ফতোয়া দিয়েছেন, এ পর্যন্ত থাকতো, কার্যকর করতে গেলেন কেন? ওই মহিলাকে পরে আগে আপনার সঙ্গে সার করিনি। এটা করতো কিনা বলেন? যদি বিশ্বাস না হয় পুলিশের জিজ্ঞাসা করেন, ওইটাই করতো, কারণ এই দেশে তো নেই। কিন্তু এই দেশে যদি আফগানিস্তানের মতো কোরআনের এই আইনটা জারি থাকতো, আর সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যেত, বলেন তো আমার রায় দেওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হলে আমি সঙ্গে সার হতাম। গ্রামের লোক কিছু মানুষ না বুঝে এখনো আমার উপরে রাগ করে যে আপনি খালি ফতোয়াই দিয়ে গেলেন, কিছু করতে পারলেন না। করবো কি করি? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে, কোনো শক্তি আছে, কোনো পাওয়ার আছে। ওই পাওয়ারটাই হাতে নেওয়ার জন্যই তো আমরা চেষ্টায় আছি যে জেনা করে আসিয়ার ধর্ষিতা যদি আর না বাঁচে, সারা বাংলাদেশে আর কেউ আসিয়ার মতো মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না। এই জন্যই তো চাচ্ছে বাংলাদেশের সামনে 300 এমপি, 151 জন শামীম সাইদের মতো মানুষ যদি কোরআন বুকে নিয়ে সংসদের সামনে যেতে পারে, আল্লাহর কসম সংসদের প্রথম অধিবেশনে উনি বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই, আমরা যাকাতের বিল চাই,
আমরা ধর্ষণের বিল চাই, কথা বলছেন না কেন? উনি যদি বলে হাত তোলেন, শামীম সাঈদীর মতো 151 জন যদি হাত তুলতে পারে, ওই দিনই নামাজের বিল কায়েম হয়ে যাবে, ওই দিনই যাকাতের বিল কায়েম হয়ে যাবে, ওই দিনই ধর্ষণের আইন কায়েম হয়ে যাবে। ওর পর দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন আব্দুল আজিজকে মাত্র একটা, আব্দুল জলিলকে মাত্র একটা, শামীম সাঈদীকে মাত্র একটা। ওনারা যদি কোরআন বুকে নিয়ে সত্যি সামনে যেতে পারে, 151 জন মানুষ যদি সত্যি এই দেশে তৈরি হয়ে যায়, যতগুলো ইসলামের বিধান আছে এগুলো সব ওনারা একটা একটা করে বিল পাস করাবে। আপনি শুধু একটা ভোট দিয়েছেন, তাতে কি 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই রকম সওয়াব প্রতিদিন পাবে। আমার ভাইরা, এটা রাজনৈতিক বক্তব্য যদি মনে করেন, আল্লাহর কসম, সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। এর এত দলিল লম্বা করে তো বলতে পারছি না, বাড়ি যেয়ে খালি মিলিয়ে নেবেন। যদি একটা কথা বাইরে থাকে যে শামীম সাঈদীকে একটা ভোট দেবেন, 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব হবে, আমি গ্যারান্টি দিতে পারি। উনি এমপি হওয়ার পরে, আব্দুল জলিল এমপি হওয়ার পরে প্রথম দিন সংসদের অধিবেশনে নামাজের বিল আনতে বাধ্য, কারণ প্রতিশ্রুতিবদ্ধ ওনারা আল্লাহর কাছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি আমার এরকম বান্দাদের যারা ঈমান আছে যদি ক্ষমতা দেই, প্রথমেই নামাজের বিল আনবে। দুইজনই আছে, জিজ্ঞাসা করে দেখেন, এনারা যদি নামাজের বিল প্রথম দিন না আনে, জীবনও ভোট দেবেন না। যারা নামাজের বিলের পক্ষে না, যারা বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, তাদেরকে আপনি ভোট দেবেন, নামাজের বিল না, মদের বিল পাস করুন। আসিয়ার ধর্ষিতার জীবনও ফাঁসি না, কয়দিন পরে ছেড়ে দেবে। এই যে একটা একটা করে সব ছেড়ে দিচ্ছে। অথচ পৃথিবীর, আমার মনে হয় বাংলাদেশ না, পৃথিবীর যত মাজলুম মানুষ আছে তার ভেতরে অন্যতম মাজলুম একজন মানুষ আজহারুল ইসলাম। কথা বলেন না কেন? এটিএম আজহারুল ইসলাম একজন মাজলুম মানুষ, বিনা কারণে আজ 13 বছর জেলে পড়ে আছে। হাসিনা যেমন অবৈধ, তার রায়গুলো অবৈধ। এই কথা বলেন না কেন? আমরা চাই আগামী 6 তারিখে যে রায়টা আছে, আর কোন বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না। কি কথা বলেন না কেন? যেভাবে হোক তারে মুগ্ধ জীবনে ফেরত দেওয়া লাগবে। কত মানুষকে তো দিয়ে দিলেন। প্রশ্ন করে খালি, ওনার সাজা হয়ে গেছে, উনি সাজাপ্রাপ্ত আসামি, ওনারে জামিন দেবে কি করে? সাজাপ্রাপ্ত তারেক জিয়া ছিল না, তারা ছেড়ে দিলেন কি করে? তার স্ত্রী জবায়দা, ডাক্তার জবায়দা রহমান সাজাপ্রাপ্ত ছিল না, 3 বছরের সাজা ছিল তার। হ্যাঁ, তাদেরকে ছেড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনারা কেউ খুশি না হলে আমি খুশি, কারণ তারা নিরপরাধ। বিনা কারণে তাদেরকে আপনি মিথ্যা মামলা দিয়ে হাসিনা আটকে রেখেছিল। আমার যেমন 3 বছর, আমার মামলাটা নিয়ে আমি বুঝেছি যে এই প্রশাসন, এই আদালত যে কত মিথ্যার উপরে চলতো, আমি নিজে তো প্রমাণ, কারো জিজ্ঞাসা করা লাগবে না, আমি নিজে প্রমাণ না। 3টা বছর আমার জীবন থেকে তারা কেড়ে নিয়েছে। কিয়ামতের দিন আমি জীবনও তাদের ছাড়বো না। যারা যুক্ত ছিল টপ টু বটন, কেউ ছাড়বে না। এই মানুষগুলো ছাড়বে? 13 বছর বাবার কাছ থেকে আলাদা করে রেখেছেন বিনা কারণে। এটিএম আজহারুল ইসলামের যারা মামলার সাক্ষী, তাও কেউ কেউ দেখেছে 6 কিলোমিটার দূর থেকে। ওর চোখের কি পাওয়ার বলেন তো? কেউ দেখেছে 3 কিলোমিটার দূরে, কেউ 1.5 কিলোমিটার দূরে। ওকে মানুষ না বাস পাখি? এই মিথ্যা সাক্ষী, মিথ্যা অজুহাত দিয়ে একটা মানুষের 13টা বছর নষ্ট করে দিলেন। আমরা আবার বলছি, আমিরে জামাত যা বলেছিল আপনাদের কথা মতো তিনি উদ্ধ করেছিলেন। এবার আর তাকে খেপাবেন না। ওনার কিন্তু ধৈর্যের বাঁধ অন্তরে শেষ হয়ে গেছে। নাই তো একটা মানুষ কোনোদিন এই কথা বলতে পারে যে আমার দলবল সব নিয়ে আমি স্বেচ্ছায় কারাবরণ করব? কত রকম দুঃখ পেলে, মনের ভেতরে আঘাত লাগলে কথা একজন মানুষ বলতে পারে? আগামী মে মাসে, এই সামনে মে মাসের 6 তারিখে যদি বাঙালিকে এই দেশে আবার হাইকোর্ট দেখান, সামনে কিন্তু আবার আগস্টের 5 তারিখ আসতেছে। এই কথা বলে না কেন? এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি চাই আমরা। কারা কারা চান দেখে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজহার ভাইয়ের মুক্তি। এই আওয়াজ আরশ পর্যন্ত চলে গেছে।
কারণ আমরা একজন মাজলুম মানুষের পক্ষে আছি। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ ছিল, তাই তার প্রসাব আল্লাহ পাক করে দিয়েছে। আর এক কাংলাস ছিল বিপক্ষে, ওকে মেরে ফেললে 10টা সওয়াব হয়। সুতরাং আমরা চাই আমাদের ঈমান আমল, আমাদের জীবন আল্লাহ এই মাজলুম মানুষের পক্ষ অবলম্বন কারণ কারণে আল্লাহ যেন পবিত্র করে দেয় ব্যাঙের ওই প্রভাবের মতো। আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতা নাতা নতুন নতুন কথা তৈরি করে যারা ফেরত চলে যাচ্ছেন, কসম করে বলছি ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ সিন সাউফা কদ লাম 13টা শব্দ আছে আয়াতের মাঝে। আল্লাহ জানাতে চেয়েছেন ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ কিন্তু এমন একটা জাতি, এমন একটা দল তৈরি করে দেব যারা আল্লাহর দিন থেকে আজ মুখ ফিরিয়ে চলে যাচ্ছ বিভিন্ন সোতা নাতা দিয়ে, বিভিন্ন উল্টাপাল্টা কথা, নতুন নতুন বাণী তৈরি করে আল্লাহর দিন থেকে যারা আজ ফেরত চলে যাও, কি করব আমি জানো? ফাসাউফা ইয়াতিল্লাহ, এখানে ফাইল কর্তা সরাসরি কে? আল্লাহ বলেন আমি নিয়ে আনবো বিকৌমিন, এমন একটা জাতিকে, এমন একটা দলকে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে যেমন ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসবো। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে বহু মানুষ দিন থেকে ফিরে চলে গেছে, আর বহু মানুষ তাদের কপালের কারণে দিনের ভেতরে আসতেছে। এই কথা বলেন না কেন? দিনের ভেতরে যখন মানুষ আসবে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য যখন আসবে, তার প্রথম নিদর্শন আপনি দেখবেন বিজয় চলে এসেছে। যেহেতু আল্লাহর সাহায্য আমরা দেখতে পেয়েছি এই দেশে, আপনি জীবনে কল্পনা করতে পারেন আগস্টের 5 তারিখের আগে এই জায়গায় লক্ষাধিক মানুষ আমির হামজার সামনে বসবে? কল্পনার বাইরে ছিল। কারণ বহুবারে পিরোজপুরে এসে আমি আবার ফেরত গেছি, কিন্তু আল্লাহ যেহেতু বিজয় দিয়েছে হালকা অলফাত, আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে। বিজয় আসার 9টা নিদর্শন আয়াতের ভেতরে আমি পেয়েছি। 1 নম্বরে আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আমার কুষ্টিয়ার ওজান গ্রাম ইউনিয়ন, এই গত কয়েকদিন আগে এক ইউনিয়নে 4000 মানুষ আল্লাহর দিন কায়েম করবে এই জন্য শপথবদ্ধ হয়েছে। এটা ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামে আসবে। এতদিন তারা আল্লাহর তৈরি আইন দুনিয়ায় কায়েমের বিরুদ্ধে ছিল। মানুষের তৈরি করা আইন এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা চালিয়েছে, আর এই মানুষগুলো এখন ফরম পূরণ করে বলছে আমরা আল্লাহর দিন কায়েমের সহযোগী হতে চাই। বলেন সুবহানাল্লাহ।